রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৪ বছর পেরিয়ে গেলেও রাজনৈতিক অনিশ্চয়তা থামেনি। এমন সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনে আইনত নিষিদ্ধ। তবে গত বছরই জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশটির রাজনীতি নতুন চাপে পড়ে। এই চাপের সবচেয়ে বড় উৎস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধকে অজুহাত বানিয়ে নির্বাচন এড়াচ্ছে। তার মতে, সরকার গণতন্ত্রের কথা বললেও বাস্তবে নির্বাচন না হওয়ায় এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। জেলেনস্কি এ অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেন, ক্ষমতায় থাকার লোভ নয়, দেশের নিরাপত্তাই প্রধান বিবেচনা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি ব্যাখ্যা দেন, দেশজুড়ে রাশিয়ার বিমান হামলা অব্যাহত। প্রায় 10 লাখ ইউক্রেনীয় সেনা যুদ্ধক্ষেত্রে, লাখো মানুষ বাস্তুচ্যুত এবং দেশের 1/5 এখনও রাশিয়ার দখলে। এমন অবস্থায় নিরাপদ ভোট পরিচালনা বড় চ্যালেঞ্জ। তবুও তিনি ইঙ্গিত দিয়েছেন, সামরিক আইন চলমান অবস্থাতেও নির্বাচন আয়োজনের সুযোগ দিতে তিনি পার্লামেন্টে আইন পরিবর্তনের আবেদন জানাবেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তিনি 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি পরিকল্পনা ইউক্রেন এখনও প্রত্যাখ্যান করেছে। কিয়েভের দাবি, পরিকল্পনাটি মস্কোকে সুবিধা দিচ্ছে। তারা চায় মিত্র দেশগুলো রাশিয়ার ভবিষ্যৎ হামলা রোধে নিরাপত্তা নিশ্চয়তা দিক। জনমত জরিপে দেখা গেছে, ইউক্রেনের জনগণের বেশিরভাগই যুদ্ধকালে নির্বাচন চান না। তবে তারা রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে নতুন নেতৃত্ব বা নতুন পথ দেখতে আগ্রহী। এই পরিস্থিতি ইউক্রেনকে এক কঠিন বাস্তবতায় দাঁড় করিয়েছে। নির্বাচন হলে ঝুঁকি, না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ। এখন কিয়েভ ওয়াশিংটন সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং যুদ্ধের গতি চূড়ান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করবে। সাবাহ খান, নাগরিক প্রতিদিন।